আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগতম। আলু আর পাউরুটি দিয়ে মজার বিকেলের একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরির সময় একটা সমস্যা হয়েছিল, আর সমস্যাটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো এই সমস্যাটা কী জন্য হয়েছে আমি এই ভিডিওতে সেটা শেয়ার করব। পরবর্তী কিন্তু নাস্তাটা আবারও তৈরি করা হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো চলুন দেখে আসি কিভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। তো এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি সিদ্ধ করে 2টা, আর নিয়েছি চটপটি মশলা, নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, লবণ দিয়েছি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 2টা কুচি করে কেটে, আর 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এরপরে সমস্ত মশলা দিয়ে আমি আলুটা ভালোভাবে ভর্তা করে নেব। তো আলুটা কিন্তু খুবই ভালোভাবে ভর্তা করতে হবে, যেন আলুর বড় কোনো দানা না থাকে। তো এরপরে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এটা আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে পাউরুটিটা মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটা এমনভাবে মাখতে হবে যেন হাত দিয়ে যে কোনো শেপ দেওয়া যায়। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এক সাইডে এটা রেখে দিচ্ছি। এরপর একটা চপিং বোর্ড নিয়েছি। চপিং বোর্ডে আমি তেল ব্রাশ করে নেব। তো আমি তেলটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করতে হবে, হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এরপর আমি আলুর যেই পুরটা বানিয়েছিলাম সেটা ভালোভাবে সেট করে নিচ্ছি। এটা হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এটার পুরুত্বটা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু খুব বেশি পুরো না, আবার খুব বেশি পাতলাও না। তো এরপরে আমি একটা ছুরির সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো এই নাস্তাগুলো কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হলো এই শেপটা দিলে নাস্তাটা তৈরি করলে ভালো লাগবে। তো আমি এভাবে নাস্তাটা শেপ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 8 পিসের মতো নাস্তা বানিয়ে নিলাম। তো আমার এটা কাটা হয়ে গেছে। তো আমি হাত দিয়ে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এর পুরুত্বটা আসলে কেমন। তো এরপরে আমি একটা বাটিতে এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, আর এটা পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাতলা একটা ব্যাটার। তো এরপরে আমি নাস্তাগুলো এইভাবে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা ব্রেড স্ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও ভাজতে পারেন, আবার চাইলে এইভাবে কোট করে ভাজতে পারেন। তো আমি এই কোটিংয়ের কাজটা খুবই ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে করে নিচ্ছি, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। তো আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এরপরে আমি ভাজতে যাব। তো আমি যে সমস্যার কথা বলেছিলাম, এই নাস্তাটা ভাজার সময় কিন্তু সমস্যাটা হয়েছে। তো আমি তেলটা গরম দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাটা দেওয়ার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার মেয়ে পড়ে গেছিলো। তো আমি আমার বাসার খালাকে বলেছিলাম, খালা এটা যেন পুড়ে না যায়। তো উনি এমনভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে যে সবগুলো নাস্তাই ভেঙে গেছে। তো তারপরে আমার বাকি ছিল 3টা নাস্তা, যে 3টা আমি পরে আবার ভেজে নিয়েছি। তো এটা দেখেই বুঝতে পারছেন কিন্তু এটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। তো আমার সবগুলো নাস্তাই ভেঙে গিয়েছিল। পরে যে 3টা ছিল সেই 3টা নাস্তা আমি ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুবই মজার হয়েছিল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।